স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তামিনা, এর আগে কি ক্লাস ছিল তোমাদের? অ্যাকাউন্টিং। কয়জন ছিল তোমরা? দুইজন না তিনজন? না স্যার, 6 জন। 6জন ছিল। আচ্ছা। আর আর্টস এর কেউ আছো? আর্টস এর কেউ নেই না? হ্যাঁ, ইপ্তি। ইপ্তি শুনতেছো তুমি? জি স্যার, আর্টস থেকে আমিও তো আছি। হ্যাঁ, তুমি আগে কি ক্লাস ছিল? ইসরাত ম্যাডামের ক্লাস ছিল নাকি? হ্যাঁ, সিভিক্স। হ্যাঁ। ওখানে কয়জন ছিল তোমরা? মানে আমি স্যার 5 জন। 5, 6, 11। হ্যাঁ। আর হচ্ছে ঐশী, তোমাদের কি কোনো পরীক্ষা ছিল আজকে? না স্যার, আমাদের কোনো পরীক্ষা ছিল না। আগে ক্লাসে কয়জন অ্যাটেন্ড ছিল? স্যার 6 জন ছিলাম। তাহলে 6 আর 11, 17। আমার 17 হওয়ার কথা। 13 হয়েছে, ঠিক আছে। 13 জন। 14। ঠিক আছে, আর একজন জয়েন করবে, 1, 2 জন। ওকে। তাহলে আজকে তোমাদের উপস্থিতি অনেক কম। যাই হোক, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? ঐশী, একটু বলো তো। আমরা গত ক্লাসে কি পড়েছি? স্যার সেকেন্ড প্র্যাকটিক্যালটা করানো হয়েছিল। হ্যাঁ, ওটা তো প্র্যাকটিক্যাল ক্লাসে। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করব, বাট এরপরে আর কি থিওরিটিক্যাল ক্লাসে কি পড়েছিলাম মনে আছে কিছু? স্যার দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় এটা শুরু করেছিলাম। প্লাস হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড পড়াইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, একটু দেখো মনে পড়ে কিনা। একটু দেখো। হ্যাঁ, এই যে এইটা আমরা প্রাপক প্রেরক এগুলো পড়াইছিলাম। এগুলো শেষ করে তোমাদের হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে দক্ষতা, সেই দক্ষতার 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, যেটাকে আমরা বলি। সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মেথড, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মোড, আর সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মাধ্যম। এই 4টা বিষয়টাই আমাদের এই পুরো অধ্যায় মিলে আছে, এই 4টা বিষয়। তো আমরা এই সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে মনে হয় আলোচনা করতেছিলাম আর কি। তো যাই হোক, তো সেখানে গত ক্লাসে তোমাদেরকে আমি ডেটা ট্রান্সমিশন স্পিড কি এটা নিয়ে আলোচনা কিছুটা করেছিলাম। যাদের মনে আছে একটু বলতে পারো। কারো কি মনে আছে? কীর্তি, তোমাদের কি কারো মনে আছে এটা? একটু দেখো যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা আসলে কি। আমরা তো জানি ডেটা বলতে আসলে কি মিন করি।
ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে গতি সেটাই ডেটা ট্রান্সমিশন স্পিড। এখন ডেটা কি, আমরা যদি কম্পিউটারের ভাষায় ডেটা বলি তাহলে ডেটাটা মূলত 0 এবং 1। ডেটাটা কি? 0 এবং 1। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি একটু হোয়াইট বোর্ডটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখো যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা আসলে ডেটা, এখনো অনেকে আসতেছে। দেখো ডেটা ট্রান্সমিশন স্পিড স্পিড কি? তাহলে দেখো ধরো এটা একটা ডিভাইস আর এই একটা ডিভাইস, ওকে? তাহলে দেখো ধরো এইখানে এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা ট্রান্সফার হচ্ছে। তাহলে ডেটা বলতে আমরা কি মিন করি? ডেটা বলতে কম্পিউটারের ভাষায় ধরো 0 1 এটা হচ্ছে ডেটা। এখন কত গতিতে 0 1 অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো ডেটা এখান থেকে এখানে আসবে সেটা কি আমরা বলি ডেটা ট্রান্সমিশন স্পিড। ধরো 1 সেকেন্ডে গেল 10টা এরকম 0 1 বা 20টা বা 100টা বা 300টা, তাহলে এই ট্রান্সমিশন স্পিড হবে 10 বিট পার সেকেন্ড। তাহলে ট্রান্সমিশন স্পিডের যে একক সেটাকে আমরা বলি সংক্ষেপে বিপিএস, মানে বিট পার সেকেন্ড। আর এটাকে আমরা ব্যান্ডউইথ বলি। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিডটাকে কিন্তু আমরা মূলত ব্যান্ডউইথ বলে থাকি। ব্যান্ডউইথ, তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ব্যান্ডউইথটা কি? এই ডেটা ট্রান্সমিশন স্পিডটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। আর এর একক হচ্ছে, একক যদি বলি তাহলে সেটা হচ্ছে বিপিএস। এককটা কি? বিপিএস। বি মানে বিট, আর পি মানে পার, আর এস মানে সেকেন্ড। তাহলে বিট পার সেকেন্ড, পার সেকেন্ড মানে একক সময়, এক সময় বলতে 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যতগুলো ডেটা ট্রান্সফার হয় সেটাকে আমরা বলি ওই সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড, এবং এটাকে আমরা বলি ব্যান্ডউইথ। সবাই কি বিষয়টা ক্লিয়ার? ঐশী? জি স্যার। ওকে, তাহলে এখন আসো এই বিট থেকে, এখন বিট তো হচ্ছে সবচেয়ে ছোট একক, খেয়াল করো বিট কি। এখন বিট বলতে আমরা বুঝি 0 1 কি বিট বলে। এইটা কিন্তু সংজ্ঞা আসে বিট কি, এখান থেকে কোশ্চেন হয় যে বিট কি, বিট ও বাইট কি, বাইট কি, এটা একটু লিখে রাখো। তাহলে বিট কি? বিট হচ্ছে 0 1 কে বিট বলে, বিট বলে, ওকে? আর এরকম 8টি বিটকে বাইট বলে, 8টি বিটকে 1 বাইট বলে। মনে থাকবে এটা? এখানে কিন্তু কোশ্চেন আসে বিট ও বাইট এক নয়, ব্যাখ্যা করো। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, নেই। তাহলে আরেকটা বিষয়, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি যে 8 বিট সমান 1 বাইট, 8 বিট সমান 1 বাইট। 1024 বাইট সমান 1 কিলো বাইট, সংক্ষেপে 1 KB এভাবে বলে। আবার দেখো 1024 কিলোবাইট
সমান 1 মেগাবাইট। মেগাবাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এটাকে সংক্ষেপে কেমনি লেখে, এইভাবে 1 MB। তারপরে দেখো 1024 মেগাবাইট মেগাবাইট সমান 1 গিগাবাইট। এখন বের করতেছি অনেকে 1 গিগাবাইট, তাহলে গিগাবাইট। ওকে, তাহলে এটা লেখে 1 GB। এটুকু আমাদের জানতে হবে, এইটুকু, এই ছকটা, কারণ এইখান থেকে আমাদের কোশ্চেন আসবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলা হয়, আমরা একটু আগে বললাম যে ব্যান্ডউইথ হচ্ছে, এর একক হচ্ছে বিপিএস। তাহলে এইটা বলতে আমরা কি বুঝি? 10 বিপিএস। এটা একজন একটু বলো তো, বলতে কি বুঝি? বলতে কি বুঝি? হ্যাঁ, একজন বলো। স্যার প্রতি 10 সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হয়। না, প্রতি 10 সেকেন্ডে না, এটা উল্টে বলছো, যে প্রতি সেকেন্ডে 10 বিট ডেটা স্থানান্তরিত হয়। প্রতি সেকেন্ডে, আমি আবার বলতেছি, 10 বিপিএস বলতে প্রতি সেকেন্ডে 10 বিট, হ্যাঁ, ডেটা ডেটা ট্রান্সফার হয়। প্রতি সেকেন্ডে 10 বিট ডেটা ট্রান্সফার হয়। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা, ট্রান্সফার হয়। এখন আরেকজন বলো, তাহলে 10 এমবি এমবিপিএস এর মানেটা কি? হ্যাঁ, তুমি বলো, যে বলতেছিলা, তুমি বললা, আগের সংজ্ঞাটা কে বললা? খাদিজা বলতে পারবা? খাদিজা, 10 এমবিপিএস বলতে কি বুঝি? স্যার প্রতি সেকেন্ডে 10 MB করে যাচ্ছে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 10 এমবি ডেটা ট্রান্সফার হওয়াকে 10 এমবিপিএস বলে। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আর কোনো কোশ্চেন আছে এখানে? এটা আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা স্টপ করে দিতে পারি। এখন আমরা চলে আসি এখানে। ওকে, দেখো যেটা বলছিলাম, যে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড পড়াচ্ছিলাম, তো এখন এখানে আমি এতক্ষণ যা তোমাদের দেখালাম হোয়াইট বোর্ডে, তো সেটাই এখানে লেখা আছে। প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ট্রান্সমিশন স্পিড বলে। অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। আর এই ডেটা ট্রান্সমিশন স্পিডকেই ব্যান্ডউইথ বলা হয়। আর ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড এককে পরিমাপ করা হয়। একটু আগে যেটা আমরা বললাম, বিপিএস, এমবিপিএস, জিপিপিএস, যেটাই বলো না কেন, এটাকে তোমার বিট পার সেকেন্ডেই পরিমাপ করা হয়। আর তারপরে দেখো এখানে যে সফটটা আছে, এই সফটটা তোমাদের জানা থাকা উচিত, কারণ এখান থেকে একটু কোশ্চেন আসে এরকম, যে তোমাদের বললো যে 10 MB সমান কত বাইট। 10 MB সমান কত বাইট, ধরো এটা আসলো এমসিকিউ, তাহলে তোমার এই সবটা যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন দেখব যে এই যে সিস্টেমের যে ব্যান্ডউইথ, ঠিক আছে, এই ডেটা ট্রান্সমিশন, এই গতি বা ব্যান্ডউইথের উপর ভিত্তি করে আমরা এটাকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই ব্যান্ডউইথ কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এখন 3 ভাগের প্রথম ভাগটাকে আমরা বলি ন্যারো ব্যান্ড, অর্থাৎ
যে ডেটা ট্রান্সমিশনের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস। এটা কিন্তু এমসিকিউর জন্য পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু দেখে নাও এটা, যে ট্রান্সমিশন স্পিড হচ্ছে কত থেকে 45 থেকে 300, তো সেই ট্রান্সমিশন স্পিডটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। সবাই কি ক্লিয়ার বিষয়টা? ন্যারো ব্যান্ড কি একজন একটু বলো তো। হ্যাঁ, মরিয়ম সিদ্দিকা, তুমি কিছু বলবা? মরিয়ম, ন্যারো ব্যান্ড কি একটু বলতে পারবা? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, মাইশা আক্তার বলতে পারবো? মাইশা আক্তার, মাইশা। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বলছি। তাহলে ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিপিএস। আর এর উদাহরণ হচ্ছে টেলিগ্রাফ। তার মানে কি, টেলিগ্রাফে যে ডেটা ট্রান্সফার হয় তার স্পিড থাকে এই 45 থেকে 300 বিপিএস, অর্থাৎ 45 থেকে মাত্র 300 বিট ডেটা ট্রান্সফার হয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? তারপরে আসো ভয়েস ব্যান্ড, অর্থাৎ যেই ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে এই 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত, তো সেটাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। সেটাকে কি বলবো? ভয়েস ব্যান্ড। আর এটার উদাহরণ হচ্ছে আমরা যে কম্পিউটার থেকে প্রিন্টারের মধ্যে ডাটা স্থানান্তর করি, সেটাই হচ্ছে ভয়েস ব্যান্ড। আর সর্বশেষ হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডটা কি? এর ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে কমপক্ষে 1 এমবিপিএস। কমপক্ষে কত? 1 এমবিপিএস। 1 এমবিপিএস বুঝতে পারছো? এর মানে হচ্ছে 1024 বিপিএস হলে সেটা 1 এমবিপিএস। তো এই ব্রডব্যান্ড যদি ডেটা ট্রান্সমিশন স্পিড যদি 1 এমবিপিএস হয়, সেটাকে আমরা বলবো ব্রডব্যান্ড। আর উদাহরণ হিসেবে রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, আমরা যে এখন ইন্টারনেট ব্যবহার করি, তোমাদের বাসায় যে ওয়াইফাই লাইনটা নিয়েছো, সেটা কিন্তু মূলত ব্রডব্যান্ড। কারণ ট্রান্সমিশন স্পিডটা সেখানে কিন্তু কমপক্ষে 3 এমবি বা 4 এমবি, অনেকের বাসায় 10 এমবি পর্যন্ত কিন্তু আছে। তো এখন এই ব্রডব্যান্ড ইউজ করে দেখেই কিন্তু এখন তোমাদের সাথে আমরা ক্লাস নিতে পারতেছি, তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের কথা শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছো বিষয়টা? আর যদি এই ব্রডব্যান্ডটা না আসতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। যেমন আমি যদি ন্যারো ব্যান্ড বা ভয়েস ব্যান্ড ইউজ করতাম, তাহলে কিন্তু এখন এইভাবে ক্লাস নেওয়া সম্ভব হতো না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনো অনেকেই আসতেছে। প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু 12টায়, ঠিক আছে? আর তারপরে দেখো, আমরা এখন যেটা পড়বো ডেটা ট্রান্সমিশন মেথড। তো মেথডটা কি? মেথড হচ্ছে যে আসলে ডেটাটা প্রেরক এবং প্রাপকের মধ্যে কোন পদ্ধতিতে যাবে সেটা মেন করে আর কি। যে একটা প্রেরক আর একটা প্রাপক, এই প্রেরক প্রাপকের মধ্যে কিন্তু ডেটাটা স্থানান্তর হয়। তো এই প্রাপক এবং প্রেরকের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য আহ, যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন মেথড। এখন এইটা আবার তারের সংযোগের উপর ভিত্তি করে এই ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমান্তরাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে অনুক্রম ডেটা ট্রান্সমিশন। সমান্তরাল যেটা কি সেটা বলি, ধরো, আচ্ছা এটা যদি আমি এটা কেটে দেই, হ্যাঁ, হোয়াইট বোর্ডটা দেখো তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখব ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদে। একটা হচ্ছে কি পড়লাম, একটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল, হ্যাঁ, এটা দেখো সমান্তরাল। সমান্তরালটা কি? এই শব্দটার সাথে আমরা কিন্তু পরিচিত। সমান্তরাল বলতে আমরা কি মিন করি মূলত, যে একসাথে যাওয়া। ধরো এইটা একটা জিনিস, তুমি এটা, আরেকজন এটা, এইটা যখন তিনজন যখন একসাথে গেলা তখন সেটা গেলা সমান্তরাল। ওকে,
আর যেটা হচ্ছে অনুক্রম, অনুক্রমটা কি? পরপর, একটার পরপর অনুক্রম। তাহলে অনুক্রম মানে হচ্ছে দেখো এটা আগে গেল, তারপরে এটা গেল, তারপরে এটা গেল, অর্থাৎ সিরিয়াল, যেটাকে আমরা বলি সিরিয়াল। আর সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল। ঠিক অনুরূপ ভাবে তুমি ধরো এইখানে একটা ডিভাইস, এই ডিভাইসে এরকম চিন্তা করো একটা মোবাইল, এখানে আর একটা মোবাইল, এই মোবাইল থেকে একটা মেসেজ পাঠাবো। ধরো সেই মেসেজটা এরকম 8 বিটের আছে, 8 বিটের আছে, হ্যাঁ। এখানে আমি কয়েকটা বিট, 1 2 3 4 5 6 7 8, তো এরকম 8টা বিট, 8টা বিট যদি একই সাথে যায়, একই সাথে যায়, দেখো এখানে যদি একই সাথে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। একই সাথে এখানে দেখো এই যে যে কয়টা বিট আছে সেটা সবই একই সাথে গেল। এখন প্রশ্ন হচ্ছে একই সাথে যাওয়ার জন্য এখানে দেখো কয়টা লাইন দরকার হয়েছে? 8টা লাইন দরকার হয়েছে। ওকে, একটা দুইটা এরকম 8টা তারের প্রয়োজন হয়েছে, 8টা ওয়ের প্রয়োজন হয়েছে, মানে রাস্তার প্রয়োজন হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই সমান্তরালের যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এর স্পিডটা কি হবে একটু বলতে পারো? একজন একটু বলো তো, কম কম হবে না বেশি হবে? স্পিড কেমন হবে? একজন একটু বলো, এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, তাহলে রেসপন্স করছো না কেন? এটা কি স্পিডটা কেমন হবে, কমবে না বাড়বে? স্যার কম হবে। কম হবে। কেন? একসাথে 8টা যাচ্ছে, স্পিডটা বাড়বে না, বেশি হবে না? হওয়ার কথা না? এক, ও হ্যাঁ হ্যাঁ স্যার বেশি হবে। হ্যাঁ এটা বেশি হবে, তাহলে স্পিডটা কি হবে? বেশি হবে। ওকে, এখন আরেকটা বিষয়, খরচটা কেমন হবে? একটা লাইন যদি থাকতো তার যে খরচ হতো, এখন 8টা লাইন করতে হয়েছে, তাহলে খরচটা কি কম হবে না বেশি হবে? বেশি হবে। হ্যাঁ, খরচটা বেশি হবে। তাহলে খরচ বেশি মানে এটা কি সুবিধার মধ্যে পড়ে না অসুবিধার মধ্যে পড়ে? অসুবিধা। অসুবিধার মধ্যে পড়ে। ভেরি গুড। তাহলে এই স্পিড বেশি মানে এটা সুবিধা, আর খরচ বেশি মানে এটার অসুবিধা। তাহলে সমান্তরালের ক্ষেত্রে যদি বলি সুবিধা অসুবিধাটা কি বলতো? সমান্তরালের ক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কি হবে বলতে পারবা? স্যার এর স্পিড বেশি থাকবে কিন্তু হ্যাঁ খরচ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এটা হলো অসুবিধা, স্পিড বেশি এটা হলো সুবিধা, আর খরচ বেশি এটা হলো অসুবিধা। ভেরি গুড। এখন আসো অনুক্রমের ক্ষেত্রে। তাহলে একটু আগে বললাম অনুক্রমের ক্ষেত্রে এই যে এখানে যে 8টা ডেটা, 8টা ধরো বিট আছে, এখানে 8টা বিট আছে, 0 1 0 0 0 1 0 1। এই 8টা বিট একটা লাইন দিয়ে যাবে। তাহলে একটা লাইন দিয়ে যাইতে গেলে কি হবে? সিরিয়ালি যেতে হবে। এ আগে যাবে, তারপরে এ যাবে, তারপরে এ যাবে, তারপরে এ, তারপরে এরকম 8টা একই লাইন দিয়ে যাবে। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে এর স্পিডটা কেমন হবে? এর স্পিডটা কম হবে। ভেরি গুড, কম হবে। কারণ হচ্ছে এটা দেখো 1 সেকেন্ডে 8টা যেতে পারে, আর এটা 8টা যাইতে কিন্তু 8 সেকেন্ড লাগবে। আমরা ধরলাম 1 সেকেন্ড একটা যায়, তাহলে এটা কি 8 সেকেন্ড লাগবে, স্পিড কম হবে। আর এখন স্বাভাবিকভাবে এখানে 8টা লাইন করতে যে খরচ আর এখানে একটা লাইন করতে খরচ কেমন হবে? খরচ কেমন খরচ হবে? কম হবে। কম হবে। তাহলে এখন এই দুইটার মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সুবিধা কোনটা অসুবিধা কোনটা। একদম বলো তো, সুবিধাটা কি? সুবিধা হলো খরচ কম আর অসুবিধা হ্যাঁ, হলো স্পিড। স্পিড কম। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা বিপরীত। তাহলে আশা করি তোমরা সমান্তরাল এবং অনুক্রম এই ডেটা ট্রান্সমিশনটা বুঝতে পেরেছো। কারো কোশ্চেন আছে এখানে এখন? এই সমান্তরাল এর মধ্যে কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে আমরা এখন দেখবো
ওখানে ফিরে আসি। আর ওটা কি মুছে দিয়েছেন? হ্যাঁ, মুছে দিয়েছি। এখন দেখো এটা হুম। দেখো, হ্যাঁ এই যে এটাই আমি ওখানে লিখছিলাম। এখানে দেখো যে সমান্তরাল যে ডেটা ট্রান্সমিশন, এটা চিত্রটা হচ্ছে, এটা দেখো 8টা একসাথে যাচ্ছে। আর এই অসুবিধা হচ্ছে, দেখো এটা সুবিধা অসুবিধাটা কি, দ্রুত গতি সম্পন্ন পদ্ধতি। আর অসুবিধা হচ্ছে এই পদ্ধতির ব্যয় সাপেক্ষ, কারণ এন বিট ডেটা ট্রান্সমিশন এর জন্য এনটি লাইন প্রয়োজন হয়, অর্থাৎ 8টা ডেটা পাঠাতে গেলে 8টা লাইনের প্রয়োজন হবে, 16টা ডেটা পাঠাতে গেলে 16টা লাইনের প্রয়োজন হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? আর উদাহরণ হচ্ছে প্যারালাল প্রিন্টার পোর্ট ও কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ। এই যে আমরা যে প্রিন্টার পোর্ট কম্পিউটারের সাথে প্রিন্টারের যে কানেকশন দেই, সেটা কিন্তু ধরো এই সমান্তরাল দিয়েই কানেকশন দেই, ঠিক আছে? এখন দেখো অনুক্রম ডেটা ট্রান্সমিশন, এই যে এইখানে দেখো এই 8টা বিট কিন্তু এক লাইন দিয়েই যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, একটা লাইনের খরচ কিন্তু কমে যাচ্ছে, আর স্পিডটা কিন্তু আবার কম হয়ে যাচ্ছে। অসুবিধাটা হচ্ছে একই সময় একটি মাত্র বিট স্থানান্তরিত হয় বলে ধীর গতি সম্পূর্ণ হয়। আর উদাহরণ হিসেবে এই যে মডেম, মাউস ইত্যাদি যন্ত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদান হয়ে থাকে। এখন এই যে এখানে কিন্তু এটা এমসিকিউর জন্য আসে, তোমরা খেয়াল করো যে তোমাকে বলবে যে মডেম থেকে কম্পিউটারে বা মাউস থেকে কম্পিউটার যন্ত্রে যে ডেটা ট্রান্সমিশন হয় সেটা কোন পদ্ধতিতে হয়? কেউ কি বলতে পারবা সেটা কোন পদ্ধতিতে হয়? আমি বললাম মডেম থেকে মাউস, মডেম থেকে হচ্ছে কম্পিউটার অথবা মাউস থেকে কম্পিউটারে যে ডেটা ট্রান্সফার হয় সেটা কোন পদ্ধতিতে হয়? সমান্তরাল না অনুক্রমিক? স্যার অনুক্রম। অনুক্রম অনুক্রম। পদ্ধতি। হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু এখন হয়তো দেখছো, মনে পড়তেছে আর কি দেখে। এটা কিন্তু আবার যদি তোমাকে 10 মিনিট 15 মিনিট পরে ধরি না, তোমার কনফিউশন হয়ে যাবে। তাহলে কি মনে রাখবা সব সময়, যে আমরা যে মাউস এবং কিবোর্ড, এই যে মাউস তারপরে মডেমে যে ডেটা ট্রান্সফার হয়, এই ডেটা ট্রান্সফারটা হচ্ছে অনুক্রমে হয়, অর্থাৎ সিরিয়ালি হয়, এই যে একটার পর একটা। আর যেটা একটু আগে যেটা বললাম যে প্রিন্টারের ক্ষেত্রে এটা হয় প্যারালাল বা সমান্তরাল। এখন বলো আজকে যে বিষয়গুলো তোমাদের পড়ালাম, আহ, দেখো কি কি। ডেটা ট্রান্সমিশন স্পিড, তো স্পিডের মধ্যে স্পিড কি, ব্যান্ডউইথ কি, তারপরে বিট ও বাইট কি, এগুলো নিয়ে আলোচনা করলাম। আর তারপরে হচ্ছে ন্যারো ব্যান্ড ডেটা ট্রান্সমিশন যে স্পিড 3 ভাগে ভাগ করা হয়েছে, তার একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, তারপরে ভয়েস ব্যান্ড, তারপরে ব্রড ব্যান্ড, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করলাম। আর ন্যারো ব্যান্ড আসলে কি, স্পিড যদি 45, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ন্যারো ব্যান্ডের উদাহরণ একটা প্রশ্ন আসে পরীক্ষায়, দেখবে বোর্ড কোশ্চেনও আসে যে ন্যারো ব্যান্ডের উদাহরণ কোনটি? মন থাকবে এটা লিনা? ন্যারো ব্যান্ডের উদাহরণ এটা মনে রাখবে জি কি? স্যার। কি বলতো ন্যারো ব্যান্ডের উদাহরণ? স্যার এর ট্রান্সমিশন স্পিড হবে 45 থেকে 300 হ্যাঁ, বিপিএস হ্যাঁ, পর্যন্ত। উদাহরণটা দিতে বলছে যে কোন যন্ত্রের মধ্যে এই ন্যারো ব্যান্ড। টেলিগ্রাফিতে। টেলিগ্রাফিতে, হ্যাঁ এটা মনে রাখবা, টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার হয়। মন থাকবে? আচ্ছা, মানসী, জি স্যার। মানসী আমাকে কি শুনতে পাচ্ছ মানসী? আচ্ছা, তারপরে দেখো ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডটার উদাহরণটা কি? রেডিও লিঙ্ক, মাইক্রো লিঙ্ক, ওয়েব, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল ইত্যাদি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এটা পড়িয়েছি। তারপরে পড়ালাম ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ কোন পদ্ধতি ডেটাটা স্থানান্তর হবে সেই পদ্ধতিকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। এই মেথডটা প্রধানত তারের সংযোগের উপর ভিত্তি করে 2 প্রকার, অর্থাৎ তারটা যদি সিরিয়ালে সাজাও, অর্থাৎ সিরিয়ালে সাজালে সিরিয়ালি ডেটা ট্রান্সমিশন সম্পূর্ণ হবে, অর্থাৎ একসাথে ধরো 8টা বিট বা 15টা, সরি 16টা, আবার 32টা, এরকম তুমি যদি একসাথে ডেটা পাঠাও তাহলে তার স্পিডটা বাড়বে, বাট
খরচটা বেশি হবে। স্পিডটা কি হবে? অনেক বেশি হবে, আবার খরচও অনেক বেশি হবে স্বাভাবিকভাবে। একটা রোডের চিন্তা করো, ধরো এখন ঢাকা টু চিটাগাং, আগে ছিল টু ওয়ে রাস্তা, ঠিক আছে, একটা কোনো ছিল না, ডিভাইড ছিল না। এখন 4 লেনের রাস্তা হয়েছে, তার মানে একসাথে কিন্তু 4টা বাস যাতায়াত করতে পারে, আগে করতে পারতো 2টা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সময় লাগতো, জ্যামে আটকে থাকতাম। আর এখন কিন্তু জ্যামটা অনেক কমে গেছে, কিন্তু খরচটা অনেক বেড়ে গেছে। 2 লাইন করতে যে খরচ হয়েছিল, এখন 4 লেন করতে তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে। স্বাভাবিকভাবে সুবিধা পেতে হলে খরচটা একটু বেশি হয়। তো এটাও এরকম যে তুমি যদি 8টা বিট একসাথে পাঠাতে চাও, তাহলে 8টা এইরকম লাইন দরকার হবে, আর এই 8টা লাইনের জন্য আলাদা আলাদা ভাবে খরচ হবে। আর স্বাভাবিকভাবে অনুক্রমে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, সেখানে একটা লাইন দিয়েই 8টা বিট যাচ্ছে, সিরিয়ালি যাচ্ছে, এই সিরিয়ালির অনুক্রমে যাচ্ছে, একটার পর একটা, একটা যাওয়া শেষ হলে তারপর একটা যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্পিড কম হচ্ছে, কিন্তু খরচটা কিন্তু 8 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। এখন বলো, আর কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? কোশ্চেন নেই? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে 12টায় যে ক্লাসটা হবে তোমাদের, সেই ক্লাসটার মধ্যে আমরা লিস্টের কাজ করব। 3 নাম্বার হচ্ছে ব্যবহারিকটা দেখবো আমরা, 3 নাম্বার। আরেকটা বিষয়, তোমরা দ্বিতীয়টা কি লেখা শুরু করেছো? দ্বিতীয়টা নাহিন আজকে না কিন্তু স্যার, একটাও লেখা হয় নাই স্যার। আপনি বলছিলেন জিমেইল অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে, আপনি পিডিএফটা দিবেন, কিন্তু আপনাকে অনেকবার মেসেজ দিছি স্যার, আপনি তুমি মেসেজ মেসেজ চেক দিছো? করেন। আ- আহ, অনেকবার দিছি। আচ্ছা আচ্ছা, তোমার কি নাম? আমি তো রিপ্লাই করেছি এ পর্যন্ত যতগুলো। কি বললা? মানসী? জি স্যার। হ্যাঁ, তুমি কি আমাকে ইমেল আইডি দিয়েছো তুমি? জি স্যার। আচ্ছা, আমি দেখবনি, তোমার সাথে মনে হয় আমার অ্যাড নাই, তোমাকে তোমার আইডি আমি খুঁজে পাই না তো, মনে হয় এই স্যার জন্য অ্যাড। মেসেজ রিকোয়েস্টে গেলে পাবেন। মেসেজ মানে আমাদের গ্রুপ মেসেঞ্জারে? না না, তাহলে আপনার মেসেজ রিকোয়েস্টে গেলে স্প্যামে ওখানে পড়ে থাকে। ও আচ্ছা, তাহলে আমি দেখবো কিভাবে ওইটা। তোমাকে নক করতে হবে, হয়তো গ্রুপে বলতে হবে স্যার ইনবক্স করেছি, অথবা অ্যাড পাঠাতে হবে, তারপরে সে দেখতে পারবো, না হলে কিন্তু ওই স্প্যামে পড়ে থাকে তোমার যদি অ্যাড না থাকে। জি বুঝতে স্যার, পেরেছি, হ্যাঁ, ঠিক আছে। একটু না হলে চেক তো করবেন আচ্ছা, প্লিজ চেক স্যার, করবো নি, এখনো ফার্স্টটাই করতে পারিনি। অনেকেই করেছে ফার্স্টটা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আহ, আহ, সমস্যা নেই, আমি পাঠিয়ে দেবো নি, আমার এখানে করা আছে। আর জি স্যার। তাহলে তোমরা 12টায় জয়েন করবা, ঠিক আছে সবাই? আজকে একটু আগেই শেষ করতেছি, 5 মিনিট আগে। আমাদের পড়ার যে টার্গেট ছিল সেটা শেষ হয়ে গেছে। তো তোমরা সবাই কিন্তু, হ্যাঁ বলো। স্যার এগুলো কি খাতায়ও নোট করতে হবে, এই প্র্যাকটিক্যাল গুলো এটা আপনাকে তো পাঠানোর পরে? এটা তো প্র্যাকটিক্যাল না, এখন আমি যেটা করাচ্ছি। মানে স্যার আচ্ছা, যেগুলো আপনি দিয়েছেন হ্যাঁ 1 আর 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে মেইল করতে হবে, হ্যাঁ, মেইল অথবা যে কোনো ভাবে আমাকে দেখাতে হবে আর কি খাতাটা, ঠিক স্যার আছে? খাতায় লিখলে হবে? খাতায় লিখলে হবে, অপশন দিয়েছি তোমাদের, যে 3টা অপশনই আছে, কেউ যদি খাতায় লিখতে চাও খাতায় লিখতে পারো, কেউ যদি কম্পোজ করতে মানে অফসেট পেজে হাতে লেখো তাও হবে, অথবা কেউ যদি কম্পিউটারে প্রিন্ট করো কম্পোজ করো সেটাও হবে। 3টা অপশনই দেওয়া আছে। স্যার আমি তো কম্পিউটার কম্পোজ করতে পারতেছি না, তাহলে আমি হাতে লিখে পাঠাবো? হ্যাঁ, অবশ্যই হাতে লিখবা, তাহলে তখন। খাতা কিনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, হ্যাঁ, আজকে এই পর্যন্তই। 12টায় আবার জয়েন করবা তোমরা। স্যার আসসালামু আর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।